অনেক বেশি করে আমি একটা কমেন্ট পাই যে আমার চুলটা সিল্কি না, কি করব, চুলটা একদম যেন প্রাণ নেই, সেক্ষেত্রে কি করব, চুল ভীষণ পরিমাণে রাফ হয়ে যাচ্ছে, সেই জন্য কি করব। আজকে চুলটা কি করে তোমরা সিল্কি করতে পারো, শাইনি করতে পারো, সফট ম্যানেজেবল করে নিতে পারো, সেই নিয়ে কিন্তু আজকে ডিটেল ভিডিও, এবং এটা খুবই কম সময়ে যাতে করতে পারো সেই জন্যই আজকে ভীষণ সুন্দর সুপার এফেক্টিভ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, তাহলে দেখবে অনেক ইজি হবে বুঝতে। আর সত্যি বলতে কি আজকাল কিন্তু সবসময় সময় থাকে না আর চুলটাকে সিল্কি শাইনি করার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট করানোর। আর বাড়িতে শ্যাম্পু তো আমরা প্রায় রোজই করে থাকি, তাই না? শ্যাম্পু কদিন করে করো কমেন্ট সেকশনে জানিও তো একটু দেখি। শ্যাম্পু দিয়েই আজকে কিভাবে চুলটা আমরা সিল্কি করে নিতে পারি সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিও। তার জন্য যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো তোমরা, যে কোনো মানে জাস্ট যে কোনো শ্যাম্পু, তোমরা যে শ্যাম্পুটা ইউজ করছো সেই শ্যাম্পুটাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। এছাড়াও দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে বেশ কয়েকটা আমার পছন্দ মতো শ্যাম্পুর লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু সেটাও পারচেস করে ইউজ করতে পারো। হেয়ার টাইপ অনুযায়ী, প্রবলেম অনুযায়ী শ্যাম্পু ইউজ করো, বেটার রেজাল্ট পাবে। শ্যাম্পুটা কিন্তু অবশ্যই পরিমাণের থেকে একটু বেশি নিও, মানে নর্মালি আমরা যে শ্যাম্পুটা করে থাকি তোমার যেটা লাগছে তার থেকে একটু পরিমাণে বেশি নিও, কারণ এর সাথে অনেক কিছু জিনিস তো মিক্স করতে হবে, তাই স্ক্যাল্প থেকে অয়েলটা ক্লিন করাও ভীষণ জরুরি, তার জন্য বললাম পরিমাণে একটু বেশি নিও। ওকে, বাই দ্য ওয়ে, তোমাদের ফেভারিট শ্যাম্পু কী গো, একটু প্লিজ জানিয়ে তো কমেন্ট সেকশনে, ঠিক আছে? তাহলে আমিও সেটা ট্রাই করে দেখবো। আর তোমাদের স্ক্যাল্প কী টাইপের সেটাও জানিও, কারণ না হলে আমার তো অয়েলি স্ক্যাল্প এবং অয়েলি হেয়ার, যদি ড্রাই স্ক্যাল্পে কোনো শ্যাম্পু আমি ইউজ করি তাহলে তো আমার পুরো শেষ, একদম অয়েল ক্লিয়ারই হবে না। তাই জানিয়ে দিও তোমাদের স্ক্যাল্প কী টাইপের আর তোমাদের পছন্দ কোন শ্যাম্পুটা। নেক্সট এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে চিনি, একদমই তাই। এর মধ্যে সুগার আমরা অ্যাড করব কেন? কারণ স্ক্যাল্পেরও না মাঝে মাঝে স্ক্রাবিং দরকার হয়, তাহলে দেখবে স্ক্যাল্পটা অনেক বেশি হেলদি থাকে, তাই জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি চিনি। এছাড়াও চিনি জানো তো চুলটাকে না সফট করতে ভীষণ হেল্প করে। চিনি খাওয়া খুব একটা ভালো না শরীরের জন্য, বাট চিনি কিন্তু রূপচর্চায় ইউজ করা যেতেই পারে। মোটামুটি ধরো 1 চামচ পরিমাণে চিনি নিও তাহলেই হবে, খুব বেশি পরিমাণে চিনি নেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। তবে ভালো করে মিক্স করে নিও, মিক্স করে নেওয়ার পর দেখবে একটা খুব সুন্দর না ফোম ক্রিয়েট হয়ে যাবে শ্যাম্পুর সাথে যখন তোমরা মিক্স করবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে পাতিলেবুর রস। মোটামুটি দেখো আমি এখানে হাফ পাতিলেবুর রসটা এখানে অ্যাড করে নিচ্ছি, মানে পাতিলেবুর হাফ কেটে তার থেকেও হাফ, খুব বেশি দরকার নেই, এটুকু হলেই হবে। আর যেহেতু এর মধ্যে আমরা পাতিলেবু অ্যাড করছি না, তাই সেজন্য এটা কিন্তু ড্যান্ড্রফটাকে ক্লিন করতেও অনেক বেশি করে হেল্প করবে। এছাড়াও এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব, তখন দেখতে পাবে যে ড্যান্ড্রফ কিন্তু থাকবেই না, বেশ এটা কন্টিনিউ ইউজ করতে করতে তবেই ভালো রেজাল্ট পাবে। দিয়ে ভালো করে একসাথে কিন্তু মিক্স করে নিতে হবে, এখানে প্রত্যেকটা উপকরণ একটা একটা করে মেশাবো, দিয়ে খুব সুন্দর একটা DIY শ্যাম্পু আমরা বাড়িতেই কিন্তু রেডি করে নিতে পারবো। দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা, যেমন তোমার চুলটাকে সিল্কি করবে, শাইনি করবে, সফট করবে, তার পাশাপাশি কিন্তু চুলে একটা খুব সুন্দর গ্লো প্রোভাইড করবে, মানে একটা রেডিয়েন্স লুক কিন্তু তুমি অবশ্যই পাবে। আর চুলটা ভীষণ ম্যানেজেবল হয়ে যাবে। দেখো নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করব কাঁচা দুধ, র মিল্ক। কেন? কারণ র মিল্ক চুলকে ভীষণ পরিমাণে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে, চুলে একটা ডিপ কন্ডিশনিং ভাব আনবে। তাই তুমি এটা ইউজ করলে আলাদা করে কোনো ধরনের শ্যাম্পুর পর কিন্তু কন্ডিশনার ইউজ একদমই দরকার পড়বে না, কোনো সেরাম ইউজ করতে হবে না, কিচ্ছু লাগবে না। চুলটা এমনি দেখবে সফট থাকছে, ম্যানেজেবল থাকছে, ভীষণ পরিমাণে গর্জিয়াস লুকিং হয়ে যাবে তোমার চুলটা। আর এই র মিল্কটা কিন্তু স্ক্যাল্পটাকেও ডিপ কন্ডিশনিং করছে, পুরো হেয়ার লেন্থটা কন্ডিশনিং করার পাশাপাশি, সেই জন্য আমাদের ড্যান্ড্রফটা কিওর করতে কিন্তু খুব ভালো করে হেল্প করবে। মোটামুটি দেখো না কতটা পরিমাণে আমি দুধ অ্যাড করেছি, এইটুকু পরিমাণে অ্যাড করলেই হবে, এর বেশি পরিমাণে কিন্তু দরকার নেই। খুব বেশি পরিমাণ নিয়ে নিও না, তাহলে না চুলটা চিপচিপ করবে। যাদের খুব ড্রাই স্ক্যাল্প বা ড্রাই হেয়ার তারা একটু বেশি নিতে পারো, বাট যাদের অয়েলি স্ক্যাল্প বা অয়েলি হেয়ার তারা কিন্তু এর থেকে বেশি একদমই নেবে না। মোটামুটি ধরো হাফ কাপ পরিমাণে দুধ নিলেই হবে, এর বেশি দরকার নেই। দিয়ে ভালো করে মিক্স করে নেবে, মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এখানে সুপার ডুপার DIY শ্যাম্পু। এবার এটাকে ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করো, দিয়ে মাসাজ করো স্ক্যাল্পটাকে জেন্টলভাবে, একদম হালকাভাবে আলতো হাতে মাসাজ করো। মোটামুটি ধরো 5 মিনিটের জন্য মাসাজ করো। মাসাজ করার পর ভালো করে নর্মাল জল দিয়ে জাস্ট ওয়াশ করে নাও, তাহলেই বুঝতে পারবে তোমার চুলটা কতটা সিল্কি হয়ে গেছে, কতটা শাইনি হয়ে গেছে, কতটা সফট হয়ে যাচ্ছে। এটা কিন্তু সপ্তাহে একবার করে করো তাহলেই হবে, বাট ডেলি ডেলি শ্যাম্পু করলে কিন্তু এভাবে করো না যেন, ঠিক আছে? সপ্তাহে একবারই কিন্তু যথেষ্ট। প্রথম দিনে কিন্তু তুমি খুব ভালো রেজাল্টই পাবে, বাট বেশ কয়েকবার কন্টিনিউ করতে করতে তখন তুমি বুঝতে পারবে তোমার হেয়ারটা আরও অনেক বেটার হয়ে গেছে। তাই প্লিজ তোমরা ট্রাই করো, ট্রাই করে কেমন লাগলো কমেন্ট সেকশন জানাতে কিন্তু একদম ভুলো না। আজকে ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।